আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক একাডেমির নামাজ শিক্ষা আয়োজনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার নামাজ শিক্ষা আয়োজনের বিগত ভিডিওগুলো দেখছেন, আপনারা এর মধ্যে দেখেছেন নামাজের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন নামাজের সময়, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত ইত্যাদি নামাজগুলোর মধ্যে পার্থক্য এবং নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে সেই সুবাদে আরেকটি নামাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমল, যেটি আমাদের কাছ থেকে বিরক্তপ্রায় হয়ে গেছে এবং যার মধ্যে আমরা প্রচুর অলসতা করি এবং উদাসীন, সেরকমই একটি আমল, কিন্তু এর সওয়াবের দিকে যদি তাকাই তাহলে এত ফজিলত যে আমরা যদি এ সম্পর্কে পূর্বে জানতাম তাহলে মনে হয় না যে আমরা কোনো সময় এই আমলকে ছেড়ে দিতাম। সেই আমলটি হলো আজানের জবাব দেওয়া। আজানের জবাব আমরা জানি দুই ধরনের। প্রথমটি হলো কওলি এবং আরেকটি হলো ফেয়েলি। ফেয়েলি যে আজানের জবাব সেটি হলো সশরীরে নামাজে উপস্থিত হওয়া, সেটি তো আমাদেরকে হতেই হবে এবং সেটি আমাদের উপর ফরজ। আরেকটি হলো কওলি, অর্থাৎ মুখে মুখে আজানের উত্তর দেওয়া। মুখে মুখে আজানের উত্তর দেওয়ার ব্যাপারে আমরা খুবই উদাসীন। আমরা অনেক সময় হয়তোবা এমনিতেই বসে থাকি, কোনো কাজ নেই, অথবা মসজিদে বসে থাকি, অথবা কারোর সঙ্গে গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকি। আজান হচ্ছে এদিকে, কিন্তু আমরা এর উত্তর দেইনি বা আমরা এর উত্তর দিতে চাইও না। আমাদের মধ্যে এটি দেওয়ার মতো কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষাই যেন নেই। এটি আমাদের কাছে একটি যেন অযথা কাজ মনে হয়। কিন্তু এর যে সওয়াব, এর সওয়াবের দিকে যদি তাকানো হয় তাহলে এটি আমাদের জন্য নাজাতের এবং এটি আমাদের আমলনামাকে বৃদ্ধি করার জন্য একটি সবথেকে সংক্ষিপ্ত, ছোট এবং ক্ষুদ্র আমল, যেটিকে করার জন্য এক্সট্রা কোনো প্রস্তুতি বা এক্সট্রা যে সমস্ত নামাজের প্রস্তুতি রয়েছে, ওযু করা এবং ইত্যাদি যে সমস্ত আনুষঙ্গিক কাজ রয়েছে, এই সমস্ত কাজেরও কোনো প্রয়োজন নাই। আপনি যে অবস্থায় রয়েছেন এই অবস্থাকে এটিকে আদায় করতে পারবেন, কিন্তু তারপরও আমরা করতে চাই না, কেননা আমাদের মধ্যে হয়তোবা এর ফজিলত জানা নেই। যদি আমরা জানতাম তাহলে আমরা এটাকে ছাড়তাম না। আর আমাদের মধ্যে যে দু চারজন আজানের জবাব দেয় তারাও আবার ভুলভাবে দেয়, কেননা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রায় ৮০ ভাগের মতো লোককেই যদি জিজ্ঞাসা করা হয় কিভাবে আজানের উত্তর দিতে হয়, তাহলে দেখা যাবে প্রায় ৮০ ভাগ ব্যক্তি ভুল করবে যারা আজানের উত্তর দেয় কিভাবে উত্তর দিতে হয় এই ক্ষেত্রে। সুতরাং আজকের ভিডিও থেকে আমরা শিখব আজানের জবাব দেওয়ার উপকারিতা কি এবং কিভাবে আজানের জবাব প্রদান করতে হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজানের জবাবের কি ফজিলত, কি উপকারিতা, এ বিষয়ে জানার পূর্বে আমাদেরকে জানতে হবে আজান কি। আজান হলো যখন নামাজের সময় হয় তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিগুলো বলে মানুষকে নামাজের দিকে যে ডাকা হয়, বিভিন্নভাবে উচ্চস্বরে এবং মাইকের মাধ্যমে মানুষকে ডাকা হয়। এই যে শব্দ করে মানুষকে নামাজের সময় হওয়ার সময় ডাকা হয়, এটিকে আমরা জানি যে এটিকে বলা হয় আজান। যিনি আজান দেন তাকে মুয়াজ্জিন বলা হয়। এখন আজানের জবাবের কি ফজিলত, এই ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই, এর প্রথমে আমাদেরকে জানতে হবে মুয়াজ্জিন বা যিনি আজান দেন তার কি ফজিলত। এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন রওয়ায়াত রয়েছে মুয়াজ্জিনের সম্মান বা মর্যাদা সম্পর্কে। হাদিসের মধ্যে রয়েছে আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুয়াজ্জিনকে সবথেকে উঁচু স্তরে রাখবেন, অর্থাৎ তার গর্দানকে সবথেকে উঁচু করা হবে তার মর্যাদার দিক দিকে তাকিয়ে। এবং বুখারী শরীফের এক রিওয়ায়াত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কেউ মুয়াজ্জিনের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে জানতো, ধারণা করতে পারতো, তাহলে মুয়াজ্জিন নিযুক্ত করার জন্য লটারি করে মুয়াজ্জিন নিযুক্ত করতে হতো, তাও আবার বিনা পয়সায়, কোনো টাকা লাগতো না। কিন্তু মুয়াজ্জিন হওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা উদাসীনতা, আমরা চাই না এই ঝঞ্ঝাটকে গলায় লাগাতে, যে ৫ ওয়াক্ত নামাজের সময় গিয়ে গিয়ে আজান দেওয়া। কিন্তু এর যে ফজিলত রয়েছে, এই ফজিলত একেবারেই সীমাহীন। তার ফজিলত কি? প্রথমত ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার মর্যাদাকে উঁচু করবেন। এবং এর যে দুনিয়াতে একটা ফজিলত রয়েছে, এই ফজিলত সম্পর্কে তবরানী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজরুহু মিসলা আজরি মান সাল্লা মাআহু, অর্থাৎ তার জাযা হলো, যিনি মুয়াজ্জিন, যিনি আজান দেন, তার জাযা হলো মিসলা আজরি, যে এই পরিমাণ মানসাল্লা মাহুদে, তার আজান শুনে যতগুলা লোক নামাজ পড়ার জন্য যাবে তাদের প্রত্যেকের একটি করে সওয়াব তার আমলনামার মধ্যে
লিপিবদ্ধ করা হবে, এটা হলো তার এক্সট্রা বোনাস। সে তার যে নামাজ পড়ছে এটার সওয়াব পাবে, এবং মসজিদে যে সমস্ত ব্যক্তিরা তার আজান শুনে নামাজ পড়তে এসেছে তাদের সকলের একটা করে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এত বেশি সওয়াব মুয়াজ্জিনের। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সাহাবা একরামগণ ছিলেন তারা তো আসলেই জান্নাতমুখী ছিল, বা তাদের একমাত্র প্রাপ্য ছিল জান্নাতে যাওয়া। তো একজন সাহাবী এই হাদিস শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস শুনে মুয়াজ্জিনের প্রতি আমার ঈর্ষা হচ্ছে যে তার এত সওয়াব হলো আমি কেন পাচ্ছি না। এই দিক দিয়ে তো তারা আমাদের থেকে অনেক উপরে চলে যাবে, আমরা তো তাদের সমতুল্য আমলের দিক দিয়ে হতে পারতেছি না, তো আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি তার মতো আমল পেতে চাও? তোমার জন্য করণীয় হলো কুল, তুমিও বলো কামা ইয়াকুলুল মুআজ্জিন, অর্থাৎ মুআজ্জিন যা বলে তুমিও তাই বলো। এর মাধ্যমে বলা হয়েছে যে মুআজ্জিনের আজান যে দিবে আজানের সঙ্গে উত্তর দেওয়া। তাহলে আমরা যদি আজানের সঙ্গে আজানের উত্তরগুলো দেই বা আজানের জবাব দেই তাহলে আমাদের সওয়াব কিরকম হবে? যে সেরকম সওয়াব যেরকম মুআজ্জিন পেল, অর্থাৎ যতগুলো ব্যক্তি এই আজান শুনে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাওয়ার ফলে তাদের আমলনামার মধ্যে যা হবে সেরকম একটি আমলনামার সওয়াব আমার আমলনামায় আসবে একটি একটি করে। ঠিক মুয়াজ্জিনের যেরকম সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সাধারণত সামান্য উজু ছাড়া, উজুর প্রয়োজন নেই, শুধুমাত্র বসে বসে মুয়াজ্জিন যে বাক্যগুলো বলেছে আমি চলতে ফিরতে সর্বাবস্থায় বলতে পারি, এই বাক্যগুলো বলার দ্বারা এতগুলো লোকের নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দান করবে। এবার আসি আমরা এই আজানের জবাবগুলোকে কিভাবে দিব। আমাদের মধ্যে যারা আজানের জবাব দেয় যদি জিজ্ঞাসা করা হয় 80% লোক প্রায় আজানের জবাব ভুল দেয়। বিশেষ করে ভুলের জায়গাটি হলো সেটি হলো শাহাদাতাইনের সময়, অর্থাৎ যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা বলার পর অনেকজনেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দরুদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটি হলো আমাদের আজানের উত্তর দেওয়ার মধ্যে ভুল। আজানের উত্তর দেওয়ার মধ্যে হাদিসের বর্ণনা হচ্ছে যে কুল কামা ইয়াকুলুল মুআজ্জিন, অর্থাৎ তুমি ওই বাক্যগুলোই বলো যে বাক্যগুলো মুআজ্জিন তার আজানের শব্দের মধ্যে বলেছে। শুধুমাত্র দুই শব্দের মধ্যে পরিবর্তন হবে, সেই দুই শব্দগুলো হলো যখন হাইয়া আলাস সালাহ বলবে এবং হাইয়া আলাল ফালাহ বলবে, এই দুই সময় আমাদেরকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এছাড়া আর কোনো সময় কোনো শব্দের মধ্যে কোনো পরিবর্তন হবে না, মুআজ্জিন যা বলেছেন তাই। এ ব্যাপারে বুখারী মুসলিমের বর্ণনা হলো ইদা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলু মা ইয়াকুলুল মুআজ্জিন, অর্থাৎ যখন তোমরা মুআজ্জিনকে শুনবে অর্থাৎ আজান শুনবে তখন তোমরা এর উত্তর দাও মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, অর্থাৎ মুআজ্জিন যেই শব্দগুলো বলে হুবহু এই শব্দগুলোই তোমরা বলো। অর্থাৎ এবং এই হাদিসকে তশরিহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ ইদা ক্বালাল মুআজ্জিনু আল্লাহু আকবার কুল আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইদা ক্বাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। কিন্তু আমাদের মধ্যে জিজ্ঞাসা করলে দেখা যায় 95% লোকই প্রায় ভুল করে। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় এখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। তবে এই ক্ষেত্রে ভুল হওয়ার পিছনে যথাযথ একটি কারণও রয়েছে। সেই কারণটি হলো যে আমরা জানি যে যেই মজলিসে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হবে সেখানে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। এই ক্ষেত্রে আমরা এই দিকে খেয়াল করে দেখি যে এই আজানের মধ্যে যেহেতু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। কিন্তু বস্তুত আমরা যদি খেয়াল করি এখানে আমাদের খেয়াল করার বিষয় হলো যে এটি হচ্ছে একটি স্বতন্ত্র ইবাদত বা এটি একটি আলাদা ইবাদত। এটি আমরা এমনিভাবে কোথাও মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বা কোনো মজমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বা কোনো ফ্রি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতেছেন, এখানে একটি ইবাদতের মাধ্যমে শুনতেছি। আমরা অন্যান্য ইবাদত যেমন আমরা যদি নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে তাহলে আমরা সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না। সুতরাং আজানের জবাব দেওয়া এটি হচ্ছে এক ধরনের ইবাদত। তো এই ইবাদতের মধ্যে আমাদেরকে দরুদ শরীফ পড়তে হবে না। সুতরাং এই ভুলটিকে আমরা সকলেই চেষ্টা করব শুধরে নেওয়ার। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম এক হচ্ছে যে মুআজ্জিনের যখন আজান দিবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা উত্তর দিব, কেননা উত্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো লোক নামাজ পড়ে সকলের আমলনামার এক একটি সওয়াব আমার কাছে দান করবে। খেয়াল করুন, আপনি যদি সৌদি আরবের মধ্যে বা আরব আমিরাতের মধ্যে থাকেন সেখান থেকে আপনি যদি হারমাইন শরীফের মধ্যে নামাজ পড়েন বা হারমাইন শরীফের আজান শুনেন, সে হারমাইন শরীফের মধ্যে কতগুলো লোক আসে নামাজ পড়ার জন্য, এই এতগুলো লোক এবং সেখানকার নামাজের কত বেশি ফজিলত আমাদের জানা আছে এবং কে কত নিয়তে সারা বিশ্বের কত মুত্তাকি লোক সেখানে নামাজ পড়ে, তাদের যে নামাজের সওয়াব এই নামাজের সওয়াব আমি শুধুমাত্র
জবাব দেওয়ার মাধ্যমে আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। তাহলে আমরা সকলেই চেষ্টা করব এই আজানের জবাব দেওয়া। যদিও কাজটি মুস্তাহাব, কিন্তু এর আমলনামা, এর ফজিলত আমার আমলনামাকে বহুত বড় আকারে বৃদ্ধি করে আমাকে অনেক বড় ফায়দা দান করবে এবং আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট একটি আমল। এবং আরেকটি হলো যে আমরা আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে ভুল করে থাকি, সেটি হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। আসলে সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে না, সেখানে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটিকেই বলতে হবে। আশা করি সকলেই এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজানের জবাব দিয়ে যথাযথ ফজিলত অর্জন করার তৌফিক দান করুক এবং সঠিকভাবে আজানের জবাব দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তারাও এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, আমাদের সকলের শারীরিকভাবে এবং মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখুক। এই প্রত্যাশায় আমি মুফতি ফরহাদ সিদ্দিকী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।